আসছি বঙ্গদেশ টিভিতে। আর এই মুহূর্তে দেশ ও রাজ্যের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে মনিরুল ইসলাম। করোনার মেয়াদ 1 বছর, ফের বেলাগাম অনুব্রত। রেশনের ব্যাখ্যা দিতে গিয়ে বাড়ালেন দলের অস্বস্তি। করোনা ভাইরাসের দাপট 1 বছর থাকবে, তার জন্য রেশনে রাজ্যবাসীকে 1 বছরের খাবার ফ্রি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মানুষ কাজ করতে পারবেন না, সেই কথা মাথায় রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার তৃণমূলের কর্মী সম্মেলনে বীরভূমে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের এই মন্তব্য ঘিরে ফের সরগরম রাজনৈতিক মহল। করোনার স্থায়িত্ব নিয়ে তার এই মন্তব্যকে ঘিরে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মনে করছেন অনেকেই। বিজেপি নেত্রীকে ধর্ষণ যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদকের, অস্বস্তিতে গেরুয়া শিবির। দলেরই এক নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল বিজেপির যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক মিঠু দাসের বিরুদ্ধে। পানীয় খাবারের সঙ্গে নেশাতুর অবস্থায় জলপাইগুড়ি যুব মোর্চার সভানেত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার জলপাইগুড়ির কোতোয়ালি মহিলা থানায় অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা। হাজারদুয়ারিতে ঢুকলে এবার টু শব্দ করতে পারবেন না, কারণ জানলে চমকে উঠবেন। হাত বাড়ালেই নতিচাপা ইতিহাস। দেখে শুনে নাড়াচাড়া করা চললেও তা নিয়ে আলোচনা আর করা একদম চলবে না। গবেষকই হন বা ছাত্র কিংবা নেহাতি উৎসাহী পর্যটক, গ্যালারিতে দাঁড়িয়ে সেই ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগটুকু পাবেন সবাই, কিন্তু তা নিয়ে কথা বলা বিলকুল মানা। করোনা সংক্রমণ এড়াতে হাজারদুয়ারি মিউজিয়াম কর্তৃপক্ষ জারি করল এমনই এক ফরমান। জানিয়ে দেওয়া হলো, এখন থেকে মিউজিয়ামের গ্যালারির ভিতরে প্রবেশ করে কোনো কথা বলা যাবে না। কাউন্টারে মিলবে না চিরাচরিত কাগজের টিকিট। ফলে হাজারদুয়ারিতে প্রবেশ করতে হলে অনলাইন বুকিং কিংবা ফোনপেতে টিকিট কাটতে হবে। এই নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার ইতিহাসবিদ থেকে শুরু করে বিশিষ্টজনরাও। প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিয়ে করতে যাওয়ার নামে তরুণীকে মাঝপথে ছেড়ে পালালো প্রেমিক। একবার বিয়ে করে দাম্পত্য জীবন সুখের হয়নি, ভেবেছিলেন দ্বিতীয়বারের সংসারে হয়তো সুখের দেখা মেলবে, কিন্তু সুখ কপালে সহ্য হলো কই। পরিবর্তে মিলল শুধুই প্রতিশ্রুতি। সহবাসের পরেও হলো না সংসার। পরিবর্তে বিয়ে করতে যাওয়ার নামে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখে ছেড়ে চলে গেলেন যুবক। হুগলি ত্রিবেণীর ওই তরুণী শনিবার চুঁচুড়া আদালতের দ্বারস্থ হন। আমফানের ক্ষতিপূরণের টাকায় পাঁচিল মেরামত, কাঠগড়ায় কাকদ্বীপের তৃণমূল বুথ সভাপতি। আমফানের ক্ষতিপূরণের টাকায় পাঁচিল সংস্কার, এমনই আজব কাণ্ড ঘটানোর অভিযোগের কাঠগড়ায় কাকদ্বীপের এক তৃণমূল বুথ সভাপতি। কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অক্ষয়নগরে তৃণমূলের বুথ সভাপতি বেবী দাসের বিরুদ্ধে অভিযোগ, আমফানের প্রকৃত ক্ষতিগ্রস্তদের টাকা না দিয়ে তিনি তার পরিবারের 7 জন সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন। এই অভিযোগে তৃণমূলের ওই বুথ সভাপতির বাড়ির সামনে ক্ষতিপূরণের টাকা না পাওয়া মহিলারা বিক্ষোভ দেখান। পুলিশ এসে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। অর্জুন সিংয়ের সঙ্গে অপরাধীর মতো আচরণ হয়েছে, সব হিসাব নেব, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। অর্জুন সিংয়ের গাড়ি আটকানোর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। হুঁশিয়ারি দিলেন পাল্টা দেওয়ার। পাশাপাশি রাজ্যপাল সংঘাত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও। বিধায়ক কিনতে কোটি টাকার খেলা চলছে রাজস্থানে, বিজেপির বিরুদ্ধে সরব অশোক গেহলট। মধ্যপ্রদেশ কর্ণাটকের পর এবার কি তবে রাজস্থানের পালা? করোনা আবহে ঘোড়া কেনা বেচার গড়ে কংগ্রেসের হাত থেকে আরও একটা রাজ্য কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শনিবার ফের এমনই অভিযোগ করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তার কথায় একজন বিধায়ককে দলে টানতে মাথাপিছু 15 কোটি টাকা খরচ করতে রাজি গেরুয়া শিবির। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই অভিযোগে সরব হয়েছিলেন অশোক গেহলট। সত্যিই নড়বড়ে রাজস্থান সরকার, 12 জন বিধায়ক সহ দিল্লিতে বিক্ষুব্ধ সচিন পাইলট। গতকাল মুখ্যমন্ত্রী অশোক গেহলট যখন বিজেপির বিরুদ্ধে তার সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগ আনলেন, তখন বিষয়টি ততটা গুরুত্ব দিতে চাননি রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেকেই মনে করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী স্রেফ দলের বিধায়কদের একত্রিত করার চেষ্টা করছেন, কিন্তু তারপর গতকাল বিকেল থেকে এমন কিছু ঘটনা ঘটল যার ইঙ্গিত দিচ্ছে মরুর রাজ্যে সত্যিই সংকটে কংগ্রেস সরকার। মধ্যপ্রদেশের নাটকের পুনরাবৃত্তি হতে পারে রাজস্থানেও। শুধু মুখে বলে করোনা আটকানো যাবে না,
ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ফের আমফানে ত্রাণের দুর্নীতি নিয়ে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। জানালেন একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। পাশাপাশি করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বিজেপির সাংসদ। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, শুধু মুখে বললে করোনা আটকানো যাবে না, কাজও করুন। অনেক সেলিব্রিটি করোনা এনেছে, অমিতাভ বচ্চন প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। ইতিমধ্যে করোনা থাবা বসিয়েছে খোদ অমিতাভ বচ্চনের শরীরেও। রেহাই পায়নি বিগ বি পুত্র। এবার সেই প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বললেন, অনেক সেলিব্রিটি একসময় করোনা নিয়ে এসেছিলেন, পাশাপাশি অমিতাভ বচ্চনের সুস্থতাও কামনা করেন তিনি।